নমস্কার বন্ধুরা, আজকে আবার তোমাদের জন্য একটি সুন্দর ভিডিও নিয়ে এসেছি। আমার মতো সব মায়েদেরই নিশ্চয়ই রোজকার চিন্তা থাকে যে তার বাচ্চাদের কি রান্না করে খাওয়াবে। আমার তো যেরকম প্রতিদিনের এই চিন্তাটি থাকে। আজকে আমি আমার বাচ্চার জন্য এই পাবদা মাছের রেসিপিটি করতে করতে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। এই রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়। আমার বাচ্চা এই পাবদা মাছের ঝোলটি খেতে খুব ভালোবাসে। তোমরাও ট্রাই করে দেখতে পারো। আশা করি এই পাবদা মাছের ঝোলটি তোমাদের বাচ্চাদেরও ভালো লাগবে। প্রথমেই আমি পাবদা মাছটিতে নুন এবং হলুদ মাখিয়ে নিয়েছি। তারপর একটি ননস্টিকের ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে নিয়ে মাছটিকে হালকা ভেজে নিচ্ছি। খুব কড়া ভাজার দরকার নেই। মাছটি তুলে রেখে দিয়ে তাতে সাদা জিরে ফোড়ন দিয়ে নিলাম। খুবই সামান্য পরিমাণ সাদা জিরেতে আমি ফোড়ন দিলাম এবং তার মধ্যে অ্যাড করে নিচ্ছি অল্প পরিমাণ কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটিকে এবার আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা ব্রাউন ব্রাউন কালার করে নেব। ব্রাউন কালার হয়ে গেলে এতে আমি আবার অ্যাড করে দিচ্ছি কয়েকটি কুচিয়ে রাখা আলু। তোমাদের বাচ্চারা যেটুকু পরিমাণ খাবে সেই পরিমাণ তোমরা সবজি এতে অ্যাড করবে। এরপরে আমি খুব সামান্য পরিমাণ লবণ দিচ্ছি, কারণ আমি মাছে অলরেডি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তাই আমি সামান্য পরিমাণ লবণ এবং হলুদ এতে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো এবং এতে আরও দিয়ে দেব সামান্য পরিমাণ ভাজা ধনের গুঁড়ো। আমার বেবির এখন 18 মাস বয়স। আমি এখনও পর্যন্ত কাঁচা লঙ্কা বেবির খাবারে অ্যাড করিনি, তাই অ্যাড করে নিচ্ছি গোলমরিচ। আমি গোলমরিচ দিয়েই বাচ্চার জন্য যে কোনো খাবার বানাই। এবার সমস্ত মশলাগুলিকে ভালো করে কষিয়ে নিলাম। ভাজা মশলা বলে খুব বেশিক্ষণ কষানোর দরকার পড়ে না। এরপর এতে অ্যাড করে দিচ্ছি 1 বোল জল দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি ননস্টিকটিকে ঢেকে আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। বেশিক্ষণ সময় লাগে না, কারণ মাছ অলরেডি ভাজা, শুধু আলুটি সিদ্ধ হতে 5 থেকে 7 মিনিট সময় লাগে। আলু দেখো সিদ্ধ হয়ে গেছে, আমি দেখে নিয়েছি। এবার আমি মাছটিকে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য মাছটিকে আলুর সাথে ফুটতে দেব। এতে করে মাছটির ফ্লেভার ঝোলের মধ্যে অ্যাড হয়ে যাবে এবং আমি কনসিস্টেন্সি যেরকম রাখতে চাই সেই অনুযায়ী গ্যাসের ফ্লেমটিকে অফ করে দেব। এই যে আমি সামান্য পরিমাণ ঝোল রেখেছি এবং আলুগুলোকে দেখে নিয়েছি সিদ্ধ হয়েছে কিনা। এই পর্যায়ে আমি একটি বাটিতে এটিকে সার্ভ করে নিলাম। রেডি হয়ে গেল পাবদা মাছের এই সুস্বাদু রেসিপিটি। আমিও খেয়ে দেখেছি, এটি দারুণ খেতে। বাচ্চারা অবশ্যই এটি পছন্দ করবে।